সবই করো সার, দুনিয়ার মালিক তুমি অসীম গাফার, দয়া করো আমায়। দয়া করো আমায়, আমি যেন গাইতে পারি গান, আমার জন্য করবেন দোয়া হিন্দু মুসলমান, আমি দোয়া চাই। আমি দুয়া চাই বলে যায় এমন ঘটনা, আমি হইলাম শিল্পী কুতুব সবার আছে জানা, শুনেন ধৈর্য ধরে। শুনেন ধৈর্য ধরে সবুর করে শ্রোতা বন্ধুগণ, কি করিয়া কটর ভিতর হুসেন হইল খুন, বলবো সে কাহিনী। বলবো সেই কাহিনী ঘটেছিল সরকাবাড়ি গ্রামে, ইউনিয়ন হইল গাজীর খামার জেলা শেরপুরে, ঘটলো এই ঘটনা। ঘটল কি ঘটনা সে গ্রামে, একটি পরিবার, ছোট ছেলে হুসেন মিয়া নাম ছিল তাহার, সে যে স্কুলে যায়। স্কুলে যাই লেখা পড়াইছিল অনেক ভালো, বড় হয়ে সংসারেতে চালবে সুখের আলো, বলে বাবা মাই। বলে বাবা মাই কি উপায় হবে দুনিয়ায়, গরিব মানুষ হইলাম আমরা, কি করে পড়াই ওই না স্কুলেতে। স্কুলেতে পড়তে পড়তে মাস্টার সাহেব বলে,
বেতন বাকি তোমার বাড়িতে যাও চলে হয় না লেখাপড়া। লেখাপড়া হুসেন মিয়া রই না স্কুলেতে, বাবা বলেন আমার সাথে কাজ করো মাঠে, কাজে লেগে যায়। লেগে যায় হুসেন মিয়া কি আর করবে ভাই, এমনি ভাবে দিন দুনিয়ায় ছুটে দিন কাটায়, একদিন পাঠের বাড়ি। একদিন পাশের বাড়ির একটি লোক বলেন তার বাবাকে, হুসেন কি রিক্সা চালাবে বলেন আমাকে, আমার রিক্সায় আছে। আমার রিক্সায় আছে চালাইলে পাইবে অনেক টাকা, কষ্টের দিন শেষ হইবে তোমার পাইবা সুখের দেখা, লাগবে 1 লাখ টাকা। লাগবে রিক্সার জন্য 1 লাখ টাকা, চিন্তা করো ভাই, তাড়াতাড়ি জানাও আমায়, সময় বেশি নাই বলেন সেই লোকে। চিন্তা ভাবনা করে একদিন হুসেনের বাবাই হুসেনকে রিক্সা দিবে কিনে ঠিক করিলেন তাই, বলেন সেই লোকটিকে। হুসেনকে বলিল সেই লোক বলি যে তোমাকে 1020 টাকা লাগবে লাইসেন্স করিতে, টাকা জোগাড় করো। অনেক কষ্টে তাহার বাবাই টাকা জোগাড় করে, টাকা দিয়া করলো হুসেন দালালের খবরে, শুধু গোড়ায় তারে।
পয়সার জন্য বলে আজ না কাল রিস্কা তুমি ঠিকই পাইবা হইও না উকাল বলে সেই লোকে রিস্কা নিয়া হুসেন একদিন বাড়া মারতে যায় আহারে দারুণ রশি হুসেনের গলায় সবাই দেখতে পেল সবাই দেখতে পেল বাড়ি গেল বলেন তার বাবাকে হুসেনের লাশ পাওয়া গেছে চলে না আমার সাথে ওই না কর করিয়া লাশের কাছে যাইয়া দেখি হুসেনের গলি গলায় মাদার কইরাই আসামি সব কেসে গোপালাই এখনো ধরা পড়ে নাই বাপে মায়ে কান্দে দেখো হুসেনের লাগিয়া হুঙ্কা ফেরে এই কাম করলু লাগে না তার মায়া বলে বাবা মায় মা বাবার দুয়া কিন্তু কাজে লাগে ভাই দুয়া করবে না স্বামী যেন ধরা কইরা যায় বিচার হয় যেন এই কাহিনী এই পর্যন্তই শেষ করিলাম ভাই ভুল ত্রুটি হইলে পরে মাফ করবেন সবাই ইচ্ছা শেষ করিলাম।